দেশাত্মবোধের বার্তা নিয়ে মেমারিতে মহাসমারোহে আয়োজিত হলো তিরঙ্গা যাত্রা। মঙ্গলবার বিকালে মেমারি শহরে মহাসমারোহে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশাত্মবোধ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতেই এই পদযাত্রার আয়োজন করা হয়। মেমারি মকদম মার্কেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এই তিরঙ্গা যাত্রার সূচনা হয়। হাতে জাতীয় পতাকা নিয়ে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক ও সাধারণ মানুষ এই যাত্রায় পা মেলান। ভারত মাতা কি জয় ও দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমগ্র মিছিল। মকদম মার্কেট থেকে শুরু হয়ে পদযাত্রাটি বামুনপাড়া মোড়, স্টেশন বাজার হয়ে চকদিঘি মোড়ে শেষ হয়। আজকের এই তিরঙ্গা যাত্রায় প্রথম সারিতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল, বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সভানেত্রী স্মৃতিকণা বসু, বর্ষিয়ান বিজেপি নেতা বিশ্বদেব ভট্টাচার্য, কাটোয়া সাংগঠনিক জেলার সম্পাদক গৌতম বল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব ও স্থানীয় নেতৃবৃন্দ। মিছিল শেষে বিজেপি কাটোয়া সাংগঠনিক জেলার সভানেত্রী স্মৃতিকণা বসু বলেন, জাতীয় পতাকার সম্মান রক্ষা করা এবং দেশের সার্বভৌমত্ব ও সংহতি বজায় রাখা প্রতিটি নাগরিকের পরম কর্তব্য। তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত করতেই শহরের বুকে এই ধরনের কর্মসূচি আয়োজন করা হয়েছে। পদযাত্রাকে কেন্দ্র করে আজ সমগ্র মেমারি জুড়ে এক অভূতপূর্ব উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আজকে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মেমারি পাওয়ার হাউস থেকে চকদিঘি পর্যন্ত আজকে একটা র্যালি করলাম। আমাদের যে ঘর ঘর তেরেঙ্গা যাত্রা নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষে জুড়ে যে ঘর ঘর তেরেঙ্গা যাত্রা শুরু করেছে, তা আজকে মেমারি বিধানসভায় শুরু হয়েছে। মিছিলে কে কে উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন আমাদের কৃষিমন্ত্রী দুধ কুমার দা, আর আমাদের কাটোয়া সাংগঠনিক জেলার সভানেত্রী স্মৃতিকণা বসু মহাশয় এবং কাটোয়া সাংগঠনিক জেলার জিএস মানিকদা, আর আমরা সবাই সেক্রেটারি এবং কাটোয়া জেলা মণ্ডল সভাপতি সবাই ছিল। স্থানীয় নেতারা কারা ছিল? স্থানীয় নেতারা যারা ছিল, মণ্ডল সভাপতিরা ছিল। আনুমানিক কত লোক হয়েছে? মোটামুটি আমাদের 3 থেকে 3,500 আনুমানিক লোক। আপনার নাম ও পরিচয়? কর্মসূচি কি মেমারিতে প্রথম হচ্ছে নাকি? না, এর আগের বছরও আমরা করেছি, আপনারা জানেন আমরা প্রতি বছরই করি। তো আমাদের 10 তারিখ থেকে রাজ্যে শুরু হয়েছে, 11 তারিখ থেকে আমাদের জেলা স্তর বা বিধানসভা স্তরে শুরু হয়েছে। তো আমরা 11 তারিখই চয়ন করেছি দিনটা, যাতে আজকের থেকে আমরা শুরু করতে পারি। মেমারিবাসীকে কি বলবেন? মেমারিবাসীকে একটাই কথা বলবো যে আপনারাও দেশের প্রতি একটা ভক্তি রেখে আপনারাও জায়গায় জায়গায়, এবং নরেন্দ্র মোদীজি যে বলেছে যে সব ঘরে তেরেঙ্গা লাগানোর জন্য, পতাকা তোলার জন্য, আপনারা 15 তারিখের আমরা আগাম সূচনা দিলাম, যাতে 15 তারিখে আপনারা প্রত্যেকে আপনারা একটা করে ফ্ল্যাগ আপনাদের বাড়িতে লাগাবেন এবং নরেন্দ্র মোদীজির আরও হাত শক্ত করবেন। পতাকা বিলি করা কি কোনো কর্মসূচি রয়েছে আপনাদের? হ্যাঁ, আমাদের কর্মসূচি আছে। আমরা বুথে বুথে অলরেডি পতাকা পৌঁছে দিয়েছি। কাল থেকে আমাদের পতাকা বাড়ি বাড়ি যাবে, সেই জন্য আমরা কর্মসূচি আজকে থেকে শুরু করছি। আপনার নামও পরিচয়? আমি গৌতম বল, কাটোয়া সাংগঠনিক জেলার সেক্রেটারি। এত জনসমুদ্র, জনপ্লাবন দেখে অত্যন্ত অভিভূত মেমারি এলাকার মানুষ। আজকে এই জনপ্লাবনে প্লাবিত করেছে গোটা শহরটাকে। কয়েক হাজার লোক যারা আজকে তিরঙ্গা যাত্রা গোটা ভারতবর্ষের 9 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যাত্রা চলবে। আজকে মেমারির বুকে আমরা দেখিয়ে দিলাম যে মেমারিতে বিজেপির কত লোক, দেখুন কত কর্মী, কত ভালোবাসা। সেই জন্য এই বিশাল যাত্রা শুরু হয়েছে। চাইনি মিছিলটা হোক, আমরা আজকে সরকার পক্ষে দাঁড়িয়ে আছি। আজকে প্রশাসনের দিকে আঙুল তুললে পরে আমাদের দিকে আঙুল আসে। আমি বলবো, তৃণমূলের চাটুকারিতা যারা করেছেন এতদিন, তৃণমূল সরকারের চাটুকারিতা করে যারা চাকরি করেছিলেন, তাদেরকে সেই চাটুকারিতা ভুলতে হবে। যাদের কি সরকার বদলেছে, মানসিকতার পরিবর্তন করতে হবে। আমি আজকে দেখলাম না প্রশাসনের সেই ভূমিকা, সেই জন্য আমার আজকে কথাটা বলতে বাধ্য হলাম। আগামী দিন দেখব যে সমস্ত দল মত নির্বিশেষে, সর্বোপরি আজকে আমাদের জাতীয় পতাকা নিয়ে আজকে আমাদের যা পদযাত্রা ছিল, সেখানে প্রশাসনের আরো ভালো ভূমিকা হওয়া উচিত। আগামী দিন হয়তো প্রশাসন সুন্দরভাবে সকলের পাশে থাকবে, জাতি মত দল নির্বিশেষে সকলের পাশে প্রশাসনকে আমরা চাই। সেই সরকারকেই আমরা এনেছি, সেই সরকার এখানে প্রতিষ্ঠা হয়েছে। তো আগামী দিন আমি চাইবো যে সুস্থ পরিবেশ বজায় থাকবে।